তুমি আমায় বিয়ে না করলে আমি সুসাইড করতে বাধ্য হব শুভ্র। লোকশূন্য একটা রেস্টুরেন্টে বসে কতটা বলে উঠলাম আমি শুভ্রকে। আর শুভ্র আমার কথা শুনে আমার হাতটা শক্ত করে ধরে বলল, এইসব কি বলছো তুমি রোজা? যা বলছি ঠিকই বলছি। তুমি আমায় বিয়ে না করলে আমি সুসাইড করে নিব। এই বলে কেঁদে দিলাম আমি। পাগলি, কাঁদছো কেন? তোমায় আমিই বিয়ে করব। কাঁদবো না? তুমি কেন বুঝতে পারছো না? বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমি তোমায় ভালোবাসি। আর আর তোমার জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। সব বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে তো আমি প্রতিষ্ঠিত নয়। ওসব আমি জানি না। তুমি আমায় বিয়ে করবে মানে এক্ষুনি করবে। আর আজকে রাতেই আমরা পালিয়ে দূরে কোথাও চলে গিয়ে সংসার শুরু করব। কিন্তু তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। শুভ্র আমার কথা শুনে আর কিছুই না বলে রাজি হয়ে গেল। আমি শুভ্রের কথা শুনে চোখের পানি মুছে শুভ্রর হাতে জড়িয়ে ধরে চুমু দিয়ে বললাম, এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না শুভ্র। শুভ্র আমার কথাগুলো শুনে শুধু হালকা হাসলো। কথা মতো রাতের বেলায় পরিবারের সব মায়া ত্যাগ করে ভালোবাসার মানুষটির হাত ধরে পালিয়ে গেলাম আমি। আর বাড়িতে শুধু রেখে গেলাম একটা চিঠি। জানি বাড়ির সবাই আমার ওপর খুব রাগ করবে, কিন্তু তারপরেও সব মায়া ত্যাগ করে চলে আসলাম আমি। কথা অনুযায়ী শুভ্র আর আমি বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চলে গেলাম অজানা গন্তব্যে, যেখানে আমার আর শুভ্রের মাঝখানে কেউ থাকবে না। রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম আমরা। সারা রাত শুভ্রের বুকে জড়িয়েই পার করে দিলাম আমি। এদিকে শুভ্র সারা রাত শুধু ভেবে গেল কি করবে এখন। আমরা ঢাকায় পৌঁছে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম। তারপর ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে শুরু করলাম শুভ্র আর রোজার সংসার। প্রথম 1 বছর আমাদের চলতে প্রচুর কষ্ট হয়েছিল, কিন্তু শুভ্রের ভালোবাসার কোনো কম ছিল না। 2 বছরের মধ্যে শুভ্র একটা কোম্পানির বড় পোস্টে প্রমোশন পেয়ে গেল। আর সেখান থেকেই আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ধীরে ধীরে পুরো জীবন বদলে গেল আমাদের। আমরা নিজেরা নিজেদের বাড়ি করে ফেললাম, সাথে একটা গাড়িও কিনলাম। পুরো বাড়িটা জুড়ে ছিল আমার আর শুভ্রের স্মৃতিতে ঘেরা। পুরো বাড়িটা আমি আমার মনের মতো করে সাজালাম। আমরা দুজনে আনন্দের সাথে জীবন শুরু করে নিলাম। হঠাৎ আমার কোল জুড়ে আসলো আমাদের সন্তান। খবরটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আমরা। শুভ্র প্রতিদিন আমায় খাবার খাইয়ে থেকে শুরু করে আমার চুল আঁচড়ানো পর্যন্ত খুব যত্ন সহকারে করত। শুভ্রের ভালোবাসা পেয়ে নিজেকে খুব ধন্য মনে হতো আমার। আমরা রোজ রাতে গাড়ি করে ঘুরতে যেতাম। এটা ছিল আমাদের ডেইলি রুটিনের মধ্যে একটি। দেখতে দেখতে পার হয়ে গেল 10টা মাস। আমার কোলজুড়ে আসলো একজন কন্যা সন্তান। শুভ্র ওর নাম রেখেছিল নূর। তারপর থেকে শুরু হলো আমাদের জীবনের নতুন গল্প। নূরের যখন 2 বছর বয়স, হঠাৎ একদিন ফোন আসলো, শুভ্রর অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনে মুহূর্তের মধ্যে পুরোটা জীবন এলোমেলো হয়ে গেল। কথাটা শুনেই আমি নূরকে আমাদের এক কাজের মেয়ের কাছে রেখে চলে গেলাম হসপিটালে। হসপিটালে পৌঁছাতেই জানতে পারলাম শুভ্রকে আইসিইউতে নেওয়া হয়েছে। ও নাকি অনেক বড় আঘাত পেয়েছে মাথায়। আমি হসপিটালের করিডোরে দাঁড়িয়ে প্রচুর কাঁদছিলাম। কয়েক ঘন্টা পর ডাক্তার বের হলো। ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে সব ধোঁয়াশা হয়ে গেল। আমি লুটিয়ে পড়লাম হসপিটালের ফ্লোরে, কারণ শুভ্র যে আমায় ধোঁকা দিয়ে চলে গেল। এখন এখন কি করে থাকবো আমি? জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে দেখতে পেলাম। শুভ্রের কথা মনে পড়তেই চেঁচিয়ে উঠলাম আমি। হসপিটালের বেডের সবকিছু এলোমেলো করে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম আমি। বাইরে বের হতেই শুভ্রের ক্লান্ত মাখা মুখ দেখলাম আমি। কি সুন্দর চোখ বন্ধ করে আছে ও। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আমার। শুভ্রের বন্ধু, বন্ধুর বউ সহ আরো কিছু মানুষ আমায় খুব সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু তারপরেও কোনোভাবেই নিজের ভালোবাসাকে এইভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছিলাম না। শুভ্রকে রেখে আসলাম ওই মাটির নিচে। সেদিন রাতে আর ঘুম হয়নি আমার।
বিছানার কিনারায় বসে কেঁদে গিয়েছিলাম আমি। আর আমার মেয়েটা ফ্লোরে বসে খেলছিল। আমাকে কাঁদতে দেখে ও আমার কাছে এসে বলল, মাম্মা, কান্না করো না, পাপ্পা এক্ষুনি চলে আসবে। মেয়েটার কথা শুনে বুকের ভেতরটা ছারকার হয়ে যাচ্ছিল আমার। কি করে বোঝাতাম আমি আমার মেয়েটাকে যে ওর পাপা আর কোনোদিনও আসবে না। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত কেঁদেই পার করে দিলাম। প্রচন্ড বেগে খারাপ সময় কেটে গিয়েছিল আমার। ধীরে ধীরে নিজেকে শক্ত করে নিলাম আমি। শুরু করলাম মেয়েটাকে নিয়ে এক নতুন জীবন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছিল। তারপরে শুভ্রের স্মৃতি কিছুতেই ভুলতে পারলাম না। অবশ্য আমি ভুলতেও চাইনি। শুভ্রকে ছাড়াই শুভ্রের স্মৃতি নিয়ে পার করলাম পুরো ৩০টা বছর। আজ আমি মৃত্যুশয্যায়। মেয়েটাকেও বড় করে বিয়ে দিয়ে দিলাম। এখন সব ঠিক আছে, সবাই খুশি। আমিও এখন শুভ্রের কাছে চলে গিয়ে আবারও সুখের জীবন শুরু করব। জানো শুভ্র, আজ নূর কতটা বড় হয়ে গেছে। আজকে ওর বিয়ে। ওকে ওর ভালোবাসার মানুষের সাথেই বিয়ে দিচ্ছি। তুমি খুশি তো? ওকে দেখতেও না একদম তোমার মতো হয়েছে। আমি জানি আমার কাছে খুব বেশি সময় নেই। আমিও তোমার কাছে আসছি শুভ্র। আফসোস শুধু একটাই, এত বছরেও একবারও বাবা মার সাথে দেখা হলো না আমার। হয়তো চিরকালের মতোই তারা আমায় ভুলেই গেছে। ডায়েরির শেষের পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা ছিল, স্মৃতির পাতা। এতটুকু পরে দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করে কেঁদে কেঁদে দিল নূর। কনের বেশে এসে যে মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখে নিল নূর। চারদিকে কান্নার রোল পড়ে গেল। আর এখানেই শেষ হলো শুভ্র রোজার ভালোবাসার গল্প।